বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো আমার দ্বিতীয় শ্রেণীর একটা অনুশীলনী, একটা প্যাটার্ন নিয়ে। প্যাটার্নের কথা বলা এখানে হয়েছে। এখানে হলো আমার 33 পেজ। চলো দেরি না করে আমরা এখন শুরু করে দেই, ঠিক আছে? আচ্ছা, এবার অঙ্কগুলোকে দেখে নাও একটু এক নজরে। এই পরবর্তী সংখ্যাগুলো বের করো। এই 1 নম্বর দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে, 3 নম্বর দেওয়া আছে, 1 3 5 7 2 3 5 8 12 ইত্যাদি। কিন্তু এখন তুমি বই খাতা কলম নিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখবে, না হলে কিছুই বুঝতে পারবে না। চলো দেরি করে না, এখনই শুরু করে দেই। আচ্ছা, নাম্বার হলো 1। একে কি বলছে? পরবর্তী সংখ্যাগুলো কত হবে বলছে। পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করি। এইটাই মাথায় রাখবে। পরবর্তী সংখ্যাগুলো আমরা নির্ণয় করি। তাহলে একের যেটা আমি বলছি, একের কিন্তু আমার 1, ঠিক আছে? একের 1 এখানে বলা আছে যে 1 3 5 7, ঠিক আছে? ডট এই ডট এই ডট। এখন তিনটে সংখ্যার কথা এখানে বলা আছে, ঠিক আছে? আমরা সংখ্যা থেকে কী ব্যবহার করতে পারি? এখানে দেখো তো এর পার্থক্য কত। এখানে আমরা দুই এখানে বলছে যে 3 থেকে 1 গেলে হলো 2, ঠিক আছে? 3 থেকে 1 গেলে হলো 2। এবার 5 থেকে 3 গেলে হলো 2। এবার 7 থেকে আর 5 গেলে হলো আমার 2। এটা আমরা এই পার্থক্য, প্রতিবারে যে পার্থক্যটা দেখতে পাচ্ছি 2 করে কিন্তু এরা বাড়ছে, ঠিক আছে? এবং তোমরা এভাবেও লিখতে পারবেন। কীভাবে লিখতে পারবেন? যেটা হলো আমার এই 3 বিয়োগ হলো 1 সমান 2, 5 বিয়োগ হলো 3 সমান 2, 7 বিয়োগ হলো আমার 5 সমান 2। দেখো, এটাও কিন্তু আমার পার্থক্য বোঝানো হয়েছে, ঠিক আছে? আমরা যে এভাবেও লিখি অঙ্ক কিন্তু হবে, কোনো পার্থক্যর কোনো ভুল হবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে এখানে পার্থক্য হলো কি পার্থক্য হলো? যে প্রতিবার 2 করে বাড়ছে। সেটা আমরা কিন্তু 2 জায়গাতে ট্রাই করে দেখলাম, ঠিক আছে? তাহলে এখন প্রতিবার 2 করে বাড়ছে, যেহেতু প্রতিবার 2 করে বাড়ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রতিবার পার্থক্য কত? প্রতিবার পার্থক্য হলো 2, ঠিক আছে? তাহলে প্রতিবার পার্থক্য হলো 2। তাহলে পরের সংখ্যা হবে পরের সংখ্যা কী হবে? তাইলে আমরা দেখেন 7 যোগ 2 তাহলে 9, ক্লিয়ার? আচ্ছা, আমরা ভালো পেন নেই। 7 যোগ 2 হলো 9। তাহলে এবার এই 9 যোগ 2 তাহলে কত হলো? 11, ঠিক আছে? এবার কি লিখবো? 11 যোগ 2 সমান হলো 13, তাই না? আমরা লিখতে পারি এবার 13 যোগ 2 সমান হলো কত? 15, ঠিক আছে? এই যে আমরা অসংখ্যবার আমরা লিখতে পারবো কি না? তাহলে অতগুলো তো আমার চাই নি, যে পরবর্তী সংখ্যা 3টি বার করতে বলছে। তাহলে পরবর্তী সংখ্যা আমরা একটা গোল দিয়ে দেই। এই কথাগুলো এখানে আসলে আমরা লিখে দিলাম। এখানে তো বুঝতে পারতেছিলাম আমরা কী বলছি। পরবর্তী সংখ্যাগুলো হলো, ঠিক আছে? 3টে সংখ্যার কথা বলা হয়েছে, যেটা হলো একটা হলো 9, একটা হলো কত আমার 11, ঠিক আছে? আর একটা হলো কত আমার হলো 13, তাই না? এইটাই সেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আর এখানে কিছু বলার নেই, এইটাই সেই অ্যান্সার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা অবশ্যই তোমরা মনোযোগে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে কিন্তু কখনোই কিছু বুঝতে পারবেন না। নাম্বার 2, ঠিক আছে? নাম্বার 2 বলছে কি যে 2 3 5 8 12, এই যে আমার 3টা কিন্তু আমার সংখ্যা দেওয়া আছে। সেই 3টে সংখ্যা আমাদের অজানা। পরবর্তী সংখ্যাগুলো আমাকে কত হবে এখানে বলতে বলছে। তাহলে এখানে পার্থক্য হলো কি? তোমার 3 বিয়োগ হলো 2 সমান 1, ঠিক আছে? তারপরে কি বললাম আমরা? যে 5 বিয়োগ হলো 3 সমান হলো 2, ঠিক আছে? তারপর কি বললাম? যে 8 বিয়োগ হলো 5 সমান হলো 3। তারপর কি বললাম? 12 বিয়োগ হলো 8 সমান হলো 4, তাই না? এখানে দেখা গেছে যে পার্থক্য চেয়ে 1 করে বাড়ছে। এখানে প্রতিবার দেখা গেছে যে পার্থক্য চেয়ে ও 1 করে বাড়ছে, ঠিক আছে? যেটা পার্থক্য দাঁড়াচ্ছে তার চেয়ে 1 করে কিন্তু বাড়ছে। কেমন কি দেখা গেল? আমাদের জিনিসগুলোর পার্থক্য তো আমরা দিতে পারছি যে এখানে পার্থক্য কত হলো? 3 আছে আমার 2 করতে 1,
এখানে দেখেন পার্থক্য, 5 আছে আমার 3 করতে 2, এখানে 8 করতে গেলাম আর কত 3, এখানে 12, এখানে দেখেন ঠিক আছে যে 8 আছে 12 করতে আমার 4, ঠিক আছে। এইটাই ছিল আমাদের কথা। এইখানে 3 থেকে 2 বাদ দিলে 1, 5 থেকে 3 বাদ দিলে 2, 8 থেকে 5 বাদ দিলে আবার 3, 12 থেকে আমাদের 12 থেকে 8 বাদ দিলে 4, এখানে দেখেন 1 আছে 3 করতে, এখানে 2 আছে 3 করতে 1, 3 আছে 5 করতে 2, 5 আছে 8 করতে 3, এভাবেও তোমরা বুঝতে পারবেন। মানে অঙ্ক তো আমরা একভাবে যে বুঝবো তা তো না, অঙ্কের তো অনেক ধরনের বোঝার অনেক কৌশল আছে। তা আমরা পার্থক্যটাকে আমরা এভাবেও দেখাইতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি চাচ্ছি যে তোমরা যত অঙ্ক একে মাথায় বানাইতে পারো ব্যাংক, এই জন্যই আমি তোমাদের খুব ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু বোঝার চেষ্টা করো। যে এখন পরবর্তী সংখ্যাগুলো লেখো। পরবর্তী সংখ্যাগুলো হলো, আমরা কিন্তু অসংখ্য সংখ্যা লিখতে পারবো। আমার 3-4 সংখ্যা দিয়ে দিলেই তো হয়ে গেল, কিন্তু অসংখ্য আমরা সংখ্যা তৈরি করতে। পরবর্তী সংখ্যাগুলো হবে কি হবে দেখো, আমরা অলরেডি কিন্তু 12 যে পেয়ে গেছি, তো 12-র সঙ্গে আমরা যেহেতু এখানে 4 পাচ্ছি, এই যে পার্থক্যটা আমরা 4 শেষে যে আমরা 4 পাচ্ছি, তাহলে নিশ্চয়ই তার আগে 1 এখন বাড়বে। তাহলে 12 আর 5 কত হলো 17, কি আমার কথা বুঝে গেছে? এবার 17-র সঙ্গে 6 যোগ করো, প্রতিবারে যে পার্থক্য সে 1 বাড়তেছে, তাহলে 17 যোগ 6 হলো 23। হ্যাঁ, আচ্ছা, তাহলে 23 যোগ হলো আমার হলো কত 7, সমান হলো আমার 30। এখন দেখো তো 30 যোগ হলো 8, ঠিক আছে, সমান 38 লেখা যাবে। এইভাবে অসংখ্য আমার সংখ্যা লেখা যাবে কি না, তাই আমরা লিখব, তাই সংখ্যা 3টি হলো। আমরা এখানে 3ও লিখতে পারি। সংখ্যা 3টি হলো কি হলো, যে 17, তারপর হলো আমার 23, হ্যাঁ 23, তারপর হলো আমার 30। সেইটাই কি কোথায় ছিল? সেইটাই ছিল আমাদের যেটা বার করতে চাইছিলাম, সেইটাই এখানে 17, 23, হ্যাঁ তারপর হলো আমার 30। মানে মোট কথা হলো, তোমরা যদি অঙ্ক বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কের মধ্যে কিছু নেই। এইটাই কি অ্যান্সার হবে কি না? অবশ্যই অ্যান্সার হবে। তাহলে এখানেও আমরা সেই সংখ্যাগুলো লিখতে পারতাম সেই ফাঁকা ঘরে। সেই ফাঁকা ঘরের অঙ্কগুলো আমরা কত পেলাম? এই যে 9, এবার 11, হ্যাঁ তারপর হলো আমার 13, ঠিক আছে। অঙ্কগুলো আমি কিন্তু বোঝার জন্য আমার ফাঁকা ঘরটাও এখানে দেখে দিলাম, আমি অঙ্কটাও এখানে করে দিলাম। তাহলে অঙ্ক অবশ্যই আমাদের খুব সুইটেবল হয়ে যাবে। আমি এইটাই তো আশা করব। তাহলে আমাদের 1 আর 2 চলে গেছে, হ্যাঁ ঠিক আছে। এবার আসলে আমার 3, অঙ্কের শুরু হলো এবার দিন। কী ছিল এখানে রে বাবা? 40, তারপর হলো 42, তারপর ফাঁকা ঘর। যেখানে ফাঁকা সেখানেই বানাইবেন অঙ্কের চাকা। 46, তারপর ফাঁকা, এই 50, এই সেই আমার ফাঁকা। 3 ঘর আমার ফাঁকা, মারতে হবে এবার ছক্কা। আচ্ছা, তাহলে অঙ্কের মধ্যে আমার এখানে পার্থক্য হলো, আমরা পাচ্ছি এখানে পার্থক্য বার করার নিয়ম হলো কি, যে 42 বিয়োগ 40, এখানে সহজাসহজি বার করা যাচ্ছে আমাদের। এখানে 40 আছে 42 করতে, তাহলে 40, তাহলে 42 2 অবশ্যই হয়। 42 থেকে 40 বাদলে 2, এবং 40 থেকে 42 করতে আমার 2, এখানে কি তাহলে 2 হলো কি না? তাহলে আমাদের আরও সহজ। তাহলে এখানে 42 সঙ্গে 2 যোগ করো, তাহলে আমাদের 42 সঙ্গে আমার 2 বিপরীতে আমার যেহেতু 2 বার করছে, তাহলে 42 সঙ্গে 2 যোগ করো, যেহেতু আমার 40 সঙ্গে 2 যোগ করলে 42 হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমরা বিভিন্নভাবে বুঝতে পারবা, শুধু যে এভাবেই বোঝা যাবে তা না। এই 44 হয়ে গেল, ঠিক আছে। মাথা খাটাইতে হবে। তাহলে আমার কি 46 অলরেডি আমার দেওয়া আছে, কি দেওয়া আছে কি না? আমরা 44 কিন্তু অলরেডি পেয়ে গেছি একটা, দেখেন 44 কিন্তু অলরেডি একটা পেয়ে গেছি। এখানে 44 কিন্তু আমার বসাই দিতে পারো, ক্লিয়ার। এখন দেখুন 46 কিন্তু আমার আছেই, ক্লিয়ার। এবার আসেন 46 সঙ্গে আমার 2 যোগ করলে যদি আমরা কত পাই, তাহলে আমরা পাইলাম কত? 48। তাহলে অলরেডি আমরা 48টাকে এখানে বসাই দিতে পারি, ক্লিয়ার। তাহলে কোনো ঝামেলাঝট কিছুই নেই। আমাদের 50 কিন্তু অলরেডি দেওয়াই আছে। 50-এর কিন্তু আমার না করলেও চলতেছে, কিন্তু পরের সংখ্যাটা আমরা বাইর করতে যাই, 50 যোগ 2, তাহলে 52। এখানে আমরা 52 পাবো। একটু যদি আমরা ক্রিটিক্যাল মনে করো, ক্রিটিক্যাল, কিন্তু এখানে কোনো ক্রিটিক্যাল নাই। আমার সংখ্যাগুলো বার করার জন্য আমি বুদ্ধি করছি, তাই না? তাহলে আমরা অলরেডি যেটা পেয়ে গেলাম, সেই সংখ্যাগুলোকে আমরা এভাবে ইউটিলাইজ করতে পারি, যে কীভাবে করতে পারি, যে এই 42 যোগ 2 সমান 44, হ্যাঁ তারপর 44 যোগ 2 সমান কত হলো? 46, হ্যাঁ তারপরে লিখতে পারি আমার 46 যোগ 2 সমান 48, হ্যাঁ তারপর হলো আমার 48 যোগ 2 সমান হলো 50। তারপর বলার বাকি আছে 50 যোগ 2 সমান 52। তোমার যে সংখ্যাগুলো লাগে তুমি নিয়ে নাও, যে সংখ্যাগুলো লাগে তুমি ওখানে উপরে নিয়ে নাও, কোনো সমস্যা নাই। তাহলে উত্তর কি লিখবেন না? তাহলে উত্তর হলো কত? যে পরবর্তী সংখ্যা 3টি হলো 44,
তারপর হলো একটা 48, হ্যাঁ, একটা 44, একটা 48, একটা হলো সেই 52। কি মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কের মধ্যে কিছু কি আছে? আমি কিছু খুঁজে পাইলাম না। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে অঙ্ক তোমার মাথায় একবারে ব্যাংকও বানায় দেবে। আবার 2 নম্বরে আসেন। কি বলছে যে নিচের সংখ্যাগুলো জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করো এবং পরবর্তী সংখ্যাগুলো লেখো। জোড় বিজোড় সংখ্যা শনাক্ত করো এবং কি বলছে পরবর্তী সংখ্যাগুলো লেখো। এটা আরও ডাল আর ভাত, যদি দেন মুখে যাবে তোমার ইনশাল্লাহ পেটে। লেখো। আচ্ছা, তাহলে কি ছিল আমার নিচের সংখ্যাগুলো জোড় বিজোড় সংখ্যা পরবর্তী নির্ণয় করতে পারবে 2 এর 1। তাহলে এখানে ছিল 16, 18, 16, 18, 20। ডট দেওয়া আছে 4টা। ক্লিয়ার? আমার 4টা ডট দেওয়া আছে। তাহলে এখন তোমরা খেয়াল করো তো প্রতিবার পার্থক্য কত হলো? 16 থেকে 18, 16, 2, 18 থেকে 20 বলতে হলো 2। তাহলে পরের গেলে আমরা এভাবে বার করতে সহজ পাবো কিনা? তাহলে পার্থক্য কি আমার এভাবে লেখা যায়? পার্থক্য হলো আমাদের এইভাবে লিখি 18 বিয়োগ 16 সমান 2, হ্যাঁ, এবং লেখো যে 20 বিয়োগ হলো 18 সমান 2। ঠিক আছে, আমরা এইভাবে পার্থক্য প্রতিবারে পেয়ে যাচ্ছি, এখানে তো বলার কিছুই নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রতি একটি জোড় সংখ্যা পাঠান, এটি একটি লেখো যে আমরা কালো পেন দিই। আচ্ছা, এটি একটি হ্যাঁ জোড় জোড় সংখ্যার, ঠিক আছে, প্যাটার্ন। এটি একটা জোড় সংখ্যার প্যাটার্ন। প্রতিবার পার্থক্য 2 করে, এই যে 2 করে কিন্তু আমার বাচ্চায় 2 করে বাড়ছে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, মাথা রাখবেন। তাই পরবর্তী সংখ্যা হবে কি হবে? তাহলে 20 যোগ 2 সমান 22। কি তাই না? 20 যোগ 2 সমান 22। আচ্ছা, তাহলে 22 যোগ 2 সমান কত হবে? আমরা সেটা এখন লিখি। তাহলে হলো 22 যোগ 2 হলো 24, তারপর 24 যোগ হলো 2 সমান হলো কত? 26, তাহলে 26 যোগ 2 সমান কত হলো? 28। তাহলে 28 যোগ 2 সমান হলো 30। এইভাবে চলবে কি না? অসংখ্য লেখা যাবে কি না? তাহলে এইভাবে অসংখ্য আমরা সংখ্যা লেখা যাবে। ঠিক আছে, এইভাবে অসংখ্য সংখ্যা লেখা যাবে। তাই উত্তর হবে কত? তাহলে 22, তারপর হলো 24, তারপর হলো 26, তারপর হলো 28। তাহলে এখন তুমি দেখো আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আমরা অলরেডি 22 পাইলাম, তারপর 24 পাইলাম, তারপর আমরা 26 পাইলাম, তারপর আমরা 28 পাইলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমরা যারা যেভাবে বুঝতে পারো, এখানে অঙ্ক হলেই হলো, আর কিছু না। তাহলে আমরা অলরেডি এই অঙ্কটা করে ফেললাম। তাহলে এবার আসতেছে 2 এর 2 মানে হলো একবারে হাত মুখ ধুই। অঙ্ক কোথায় যাবে? ওকে ধরিয়ে আনো। 37, 39, তারপর হলো আমার 41। ক্লিয়ার? তারপর আছে এই ফাঁকা, মানে এরা ছিল সে অঙ্কের আমার গাড়ির চাকা। তাহলে প্রতিবার দেখো, এবার পার্থক্য দেখো। 37, এই যে 39 থেকে 37 আর 2, তাহলে এখানেও আমার 2। খেয়াল করছো? তাহলে এখানে আমরা পার্থক্যগুলো পেলাম। পার্থক্য হলো এই 2। ঠিক আছে, তাহলে পার্থক্যকে আমরা এভাবে লিখতে পারি যে পার্থক্য হলো মানে মোট কথা তোমরা যে কোনো একটা লিখবা। 29 বিয়োগ হলো 37 তোমার হলো 2, তারপর 41 বিয়োগ হলো 39 সমান 2। কারণ 41 তোমার মানে এখানে হলো 39 যেটা হলো। তাহলে এই 9 আছে 11 করতে 2, ঠিক আছে, এখানে 7 আছে 9 করতে হলো 2, 3 তালে মিলে 0। তাহলে 39, 40, 41, এখানে 2 হবে কি না? অবশ্যই 2 হবে। তাহলে এখানে বলার বাকি আছে? আচ্ছা, তাহলে দেখো এটি একটি, আমরা সেই সবুজ পেনতে লিখি, এটি একটি কি একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। পয়জফলা আকার টয় একটা মূর্ধন্য নয় রেপ। তাহলে পরবর্তী সংখ্যাগুলো হলো কি হলো? তাহলে 41 যোগ 2 সমান হলো 43, তাই না? 43 যোগ 2 সমান হলো 45। তাহলে 45 যোগ 2 তাহলে সমান হলো 47। তাহলে 47 যোগ 2 সমান হলো আমার সেই 49। তাহলে 49 আর 2 সমান 51। এইভাবে আমার গাড়ি চলতেই থাকলো। কি তাই না?
যদি এভাবে আমরা চলতেই থাকলো তাহলে শেষ কোথায় করব? তাহলে অতগুলো আমরা আর করব না। তাহলে সংখ্যা 4টি হলো। আমরা এখানে বলা আছে 4টি সংখ্যার কথা বলা আছে। পরবর্তী 4টি সংখ্যার কথা বলছে। তাহলে সংখ্যা 4টি হলো। 4টি হলো। কি হলো? মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে 43, 43, তারপর হলো 45, তারপর হলো আমার হলো 49, ঠিক আছে। এখানে আরেকটা হলো আমার সেই 47, 47 আগে আমরা লিখতে পারতাম 43, তারপর 43, 44, 45, তারপর আমরা 47 এখানে আমরা লিখতে পারতাম, তাই এখানে জায়গা ছিল না। এটাই আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় সহজে তোরা বুঝতে পারছো যে একটা হলো 43, তারপর হলো 45, একটা হলো 47, একটা হলো 49। এভাবে আমরা 4টি সংখ্যা আমরা পেয়ে গেলাম। সেই সংখ্যা 4টি আমরা উপরেও লিখতে পারি 43, 45, তারপর হলো 47, তারপর হলো 49, 4, 9, 49। এই দেখছো 43, তাহলে 44, 45, 46, 46, 47, তাহলে 48, 49। তাহলে সুন্দরভাবে আমরা অঙ্ক পেয়ে গেলাম। তাহলে এটা আমরা অলরেডি পেয়ে গেলাম। তারপর পরের অঙ্ক আসি। এখন পরের অঙ্ক কী বলছে? নাম্বার 3 হলো শুরু হলো দিন। বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করো যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। মানে আগে 2 করে বাড়ছে, এবার 2 করে কমছে। 2 করে কমলে 47 থেকে 2 করে কমতে 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 আমার অঙ্ক চলে আসবে। এটা তো আরও সহজ অঙ্ক মনে করি। তাহলে লেখো 3। আচ্ছা, লেখো 3 নম্বর কী বলছে? বিজোড় সংখ্যার প্যাটার্ন, পয়জা ফলা আকার, ট্যাকাটা, মূর্ধন্য প্যাটার্ন তৈরি। এখানে বিজোড় সংখ্যা প্যাটার্ন তৈরি করা হলো, ঠিক আছে। বিজোড় সংখ্যা প্যাটার্ন তৈরি করা হলো। আচ্ছা, 47 থেকে যা 2 করে কমবে, 2 করে কমবে, এই ছিল কথা। তাহলে লেখো যে এখন 2 করে যেতে কমবে, এখানে 47 থেকে যা 2 করে কমবে। আচ্ছা, এখানে প্রথম সংখ্যাটি মানে আছে 47। তা 47কে আমরা অবশ্যই কাউন্ট করব। তাহলে 47 বিয়োগ 2 সমান হলো 45, 45 বিয়োগ 2 সমান হলো 43, তাহলে 43 বিয়োগ 2 সমান হলো 41, 41 বিয়োগ 2 সমান হলো 39, 39 বিয়োগ 2 সমান হলো 37, তাহলে 37 বিয়োগ 2 সমান হলো 35। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অসংখ্য জিনিস লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে পরবর্তী আমরা যে কাজগুলো আছে সেগুলো প্যাটার্নটি হলো, লেখো প্যাটার্নটি হলো কি হলো যে এখানে হলো 47, তারপর হলো 45, তারপর হলো 43, তারপর হলো আমার 41, তারপর হলো আমরা 39, তারপর হলো আমার 37, ঠিক আছে, তারপর হলো আমার 35। এইভাবে চলতেই থাকবে। তাহলে এইটাই সেই উত্তর, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 3 নম্বর অঙ্ক দিতে পারিছি। তাহলে আমরা পরের অঙ্কতে যাব। পরের অঙ্ক কি বলছে দেখি। যে আমাদের বলা আছে কি বলা আছে যে জোড় সংখ্যা প্যাটার্ন তৈরি করে যা 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। তা 4 করে যখন বাড়ছে, 4 তোমার দেরি নেই আর, ঠিক আছে। 4 দেরি নেই আর, অঙ্ক করো তোমরা 1000 বার। তাহলে 4, আরে সেই কাঙ্ক্ষিত 4 কতদিনের চিনা পরিচয় একটা অঙ্ক আমাদের। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রতিবার 4 করে বাড়ছে, এখানে প্রতিবার 4 করে বাড়ছে, ঠিক আছে। যদি বাড়ছে তাহলে অবশ্যই বাড়ার কাজে করব। তাহলে প্রথম সংখ্যাটি হলো প্রথম একটা সংখ্যা কিন্তু আছে, প্রথম সংখ্যাটি হলো কত? 24, ঠিক আছে। 4 করে যেতে পারছে, 24 যোগ 4 তাহলে 28। আচ্ছা, আমরা আরও সুন্দর একটা পেন নেই। তাহলে 28 যোগ 4 সমান 32। তাহলে 32 যোগ 4 সমান হলো কত? 36। তাহলে 36 যোগ 4 সমান কত হলো? 40। তাহলে 40 যোগ 4 সমান হলো সেই 44, ঠিক আছে। এইভাবে আমাদের প্যাটার্ন চলতেই থাকবে। এখন কথা হলো এইভাবে আমাদের প্যাটার্ন, পয়জা ফলা আকার, ট্যাকাটা, মূর্ধন্য প্যাটার্ন চলতেই থাকবে, ঠিক আছে, চলতেই থাকবে। তাহলে এখানে আমরা যেটা হলো প্রতিবার পার্থক্য হলো তোমার হলো 4, ঠিক আছে। তাই প্যাটার্ন
প্যাটার্নটি হলো কি হলো আমরা দেখি একটু। তাহলে 24, 24 তো যেহেতু আগের পুরান সংখ্যা আমাদের 24, 28, তারপর হলো 32, তারপর হলো আমার 36, তারপর হলো 40, তারপর হলো আমার 44, হ্যাঁ, ডট 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 চলবে। ঠিক আছে, তাহলে পার্থক্য আমরা অলরেডি যে পার্থক্যটা করতে যাচ্ছি সেই পার্থক্যটা তোমরা দেখো তো, যে পার্থক্য আমাদের 24, 28 থেকে যে 24 গেলে আমাদের এই যে 28 থেকে 24 গেলে আমাদের কি 4 হয় কি না। এবার দেখেন যে আমাদের 32 থেকে যদি 32 থেকে আমার 28 যায় তাহলে 4 হয়, 28 বেলা 4, এইভাবে তোমরা পার্থক্যটাও বুঝতে পারবা। তাহলে অ্যান্সার হলো আমার এটাই। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের 4 নম্বরও চলে গেল। এবার আসলাম সেই কাঙ্ক্ষিত 5 নম্বর। 5 নম্বর কী বলছে? 5 নম্বর বলছে নিচের সংখ্যা প্যাটার্নের পরবর্তী 3টি সংখ্যা লেখো এবং প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করতে বলছে। প্যাটার্নের নিয়মটাও আমরা ব্যাখ্যা করব এবং পরের অঙ্কগুলো করব। আচ্ছা তাহলে কীভাবে করব? প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করো। তাহলে নাম্বার 1 কী বলছে? 3, 6, এই যে 9, ডট 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 ডট, এখানে 4টে আমরা সংখ্যা দেখতে পারছি, সেই 4টি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। পার্থক্য দেখেন তো কত? 3, এখানে হলো 3। ঠিক আছে, এটা ছিল পার্থক্য। একটা পার্থক্য হলো এই যে পার্থক্য, তাহলে 3। এই পার্থক্যটা আমরা এইভাবে বার করতে পারি কিনা দেখো তো। পার্থক্য হলো এই 6 বিয়োগ 3 সমান সমান হলো 3, 9 বিয়োগ হলো 6 সমান সমান হলো 3। এটা একটা পার্থক্য আমরা এভাবে বার করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রতি ক্ষেত্রে 3 করে বাড়ছে, প্রতি ক্ষেত্রে 3 করে বাড়ছে। তাহলে বাড়ছে যেহেতু, তাহলে তো আরও মজার কথা। তাহলে পরবর্তী সংখ্যাগুলো হলো কীরকম দেখি। তাহলে 9 যোগ 3 সমান 12, তাহলে 12 যোগ হলো 3 সমান 15, 15 যোগ হলো 3 সমান 18। ঠিক আছে, 18 যোগ 3 সমান হলো 21। তাহলে কি হলো বলার বাকি আছে? তাহলে আমার অলরেডি সংখ্যাগুলো পাচ্ছি। তাহলে পাইলাম কত এখানে? যে 12, 15 এবং 18। এইভাবে আমরা প্যাটার্ন পাবো। এখানে আরও একটা সংখ্যা আমরা নিতে পারি। 18-র পর আমার কত হলো? সেই 21 কিন্তু আমরা এখানে নিতে পারি, কিন্তু 3টে সংখ্যার কথা বলা আছে। তা 3টে সংখ্যার কথা বলা আছে, যেহেতু আমার ফাঁকা দেওয়া আছে 4টা, তোমরা 3টেও লিখতে পারেন, আমার 4টেও লিখতে পারেন। তাহলে কত হলো? 12। ঠিক আছে, তারপর লিখলাম আমরা কত? 15, তারপর লিখলাম আমরা কত? এবার লিখলাম 18, তারপর লিখলাম আমরা কত? 21। তাহলে 12, 3, 15, তাই না? তাহলে 9, 12, 15, 18, তারপর 21। এটাই ছিল আমাদের সেই উত্তর একটা। ঠিক আছে, তাহলে আমরা সুন্দরভাবে উত্তরগুলো পেয়ে গেলাম। এইভাবে লিখবেন, তাহলে আমরা প্যাটার্ন পাবো। এইভাবে লিখলাম। তারপরে অঙ্কটা আমরা আসি নাম্বার 2। এবার 2, 2, 2, এবার হাত মুখ 2। ঠিক আছে, এবার 5-এর হলো সেই কাঙ্ক্ষিত 2। 2-এ কী বলছে একটু দেখো তো। তাহলে 15, 13, 11, এখানে তোমার 2, 3টে সংখ্যা, 3টে বা 4টে সংখ্যা আমরা বার করবো। তাহলে দেখো 15, 13, 11, ডট 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 ডট, এই তো আমরা ডরে আমরা সংখ্যা তৈরি করতে পারি, কোনো ব্যাপার এখানে মনে করবো না আমরা। আচ্ছা তারপরে আসেন। তাহলে 15, তাহলে এখান থেকে আর পার্থক্য কত পাচ্ছি? 2, এখানে পার্থক্য হচ্ছে 2। ঠিক আছে, পার্থক্যগুলো আমরা বুঝতে পারলাম, সংখ্যার মধ্যে আর কোনো নেই। পার্থক্য হলো এটা, পার্থক্য হলো 2। যদি আমরা এভাবে শিখতে যাই, কীভাবে শিখবো? যে অলরেডি একটা কাজ করি। তাহলে 15 বিয়োগ হলো 13 সমান 2, তাহলে 13 বিয়োগ হলো 11 সমান হলো 2, তাই না? এভাবে চলবে। তাহলে আমরা পার্থক্য কিন্তু একটা অলরেডি বুঝে পেলাম যে আমরা পার্থক্য কী হতে পারে এখানে। ঠিক আছে, আচ্ছা প্রতিবার 2 করে কমছে, লেখো। তাহলে প্রতিবার 2 করে কমছে। আচ্ছা পরবর্তী 3টি সংখ্যা হবে। এখানে 4টি সংখ্যার ঘাট দেওয়া আছে, তো আমরা 3টে সংখ্যার কথা বলছে, 3টি সংখ্যা হবে। আচ্ছা পরবর্তী 3টি সংখ্যা হবে বা 4টি সংখ্যা হবে কত? তাহলে আমরা লিখবো, কীভাবে লিখবো? 11 বিয়োগ 2 সমান 9, তাহলে 9 বিয়োগ 2 সমান 7, 7 বিয়োগ 2 সমান 5। যদি 5 বিয়োগ আমরা 2 দেই তাহলে 3। তাহলে এইভাবে তো আমরা অঙ্কগুলো করবো, তাই না? তাহলে এখানে কি হইলো? এখানে সোজাসুজি আমরা 9 লিখতে পারি।
তারপর কি লিখতে পারি 7 লিখতে পারি, এখানে লিখলে 5 লিখতে পারি, এখানে 2 লিখতে পারি। কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। তাহলে কোনো সংখ্যা আমাদের ঝামেলা করবে না। তাহলে 3, তাহলে 3টি সংখ্যা হবে, আমরা অলরেডি লিখে ফেলছি এখানে। এখানে সংখ্যাগুলো হবে কি তোমার হলো 9, তারপর কত হলো 7, তারপর হলো 5, 3, 9 পরে 7, তা 2 কি কমলো, 7 পরে 5, তাহলে 5 পরে হলো 3। তাহলে কি এইভাবে সংখ্যাগুলো হয়ে গেল। এটাই ছিল সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্য তোমার ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নেক্সট ভিডিওর জন্য। আমি আরও বলবো তোমাদের শিক্ষা আমি ছাড়াবো ধন্য। এখন শুধু অপেক্ষা লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।